ক্লাস শেষে প্রতিদিনকার মতো ওদের বাসায় ফেরার কথা ছিল। ভ্যান কিংবা স্কুল বাসও হয়তো ছিল অপেক্ষায়। কিন্তু জমদূত হয়ে আসা বিমানের ঝাপটায় সব এলোমেলো। স্কুল আঙিনা থেকে গন্তব্য ওদের হাসপাতাল। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বেশিরভাগই আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আগুনে ঝলসানো এক একটা কচি মুখ, আহাজারি, অ্যাম্বুলেন্সের সাইরেন। তপ্ত দিনে পুরো বার্ন ইনস্টিটিউটটাই যেন আর্তনাদ করছিল। নিমতলি চুরিহাট্টার মতো আগুনের অনেক বড় ঘটনা সামলেছে এই বার্ন ইনস্টিটিউট, কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডি নাড়া দিয়েছে অন্যভাবে। এত এত শিশু কিশোরের ঝলসানো মুখ, বাঁচার আকুতি, সন্তানহারা স্বজনের বিলাপ কে সইতে পারে? উত্তরের মধ্যে আমার ভাগ্নি, হ্যাঁ ওই স্কুলে পড়তো। ভাগনা ভাগ্নির দুজনই আজকে ভাগ্নি আর কি স্কুলে যায়নি, ভাগনা গেছে। হ্যাঁ, ডোনার পাচ্ছি আমরা বিভিন্ন রকম। এখানে সরাসরি চলে আসলে আমরা সরাসরি নিয়ে যাচ্ছে। এখানে পর্যাপ্ত সুযোগ আছে। আপনারা যারাই ব্লাড দেওয়ার ইচ্ছুক আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ান। দয়া করে আমি বলবো দেশবাসী যারা ঢাকার আশেপাশে আছেন, দয়া করে সবার যার নেগেটিভ ব্লাড আছে সবাই সামনে চলে আসুন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ৭১ জনকে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে, যাদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন। নার্সদের প্রাণান্ত চেষ্টা, কোনো মতে আগুনে পোড়া প্রাণগুলোকে যদি বাঁচানো যায়। আহতদের অনেককেই রক্ত দিতে হচ্ছিল। একটা সময় দেখা দেয় রক্তের সংকট। পজিটিভ গ্রুপের রক্ত মিললেও সংকট দেখা দেয় নেগেটিভ গ্রুপের। মানবতার প্রয়োজনে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাওয়া হাজারো মানুষ। আচ্ছা, এখানে আমাদের যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, প্লেন দুর্ঘটনা, আমরা ওই রক্ত সংগ্রহের কাজ করছি। এখন পর্যন্ত অসংখ্য ডোনারকে আমরা ম্যানেজ করে এখানে ব্লাড সংগ্রহ করা হয়েছে এবং যাদের ডোনাররা অনেকের নাম এন্ট্রি করে রাখছি। যাদের ব্লাড পরবর্তীতে লাগবে আমরা তাদেরকে বলে দিচ্ছি যে আমরা আপনাদেরকে কল করব। ভিতরে অবস্থা আল্লাহ ভালো জানে, তবে খুবই ভয়াবহ। দোয়া করেন যেন আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের সবাইকে ভালো রাখে। জি, নেগেটিভ ব্লাডের প্রচুর চাহিদা। পজিটিভ ব্লাড আমাদের খুব দ্রুতই সংগ্রহ হয়ে গেছিল, নেগেটিভ ব্লাডের খুব চাহিদা ছিল। ইতিমধ্যে ব্লাড সংগ্রহ হয়েছে, আগামীকালকে ৮টা থেকে আবার ব্লাড সংগ্রহ হবে। পরিস্থিতির তদারকিতে দুপুরের পর থেকেই হাসপাতালে ছিলেন সরকারের বেশ কজন উপদেষ্টা। জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সর্বোচ্চটুকু করছে সরকার। চাপ সামলাতে তাৎক্ষণিকভাবে পোড়া রোগীদের চিকিৎসায় আলাদা ইউনিটও খোলা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। এখানে হেল্প ডেস্ক এবং আমরা একটা নাম্বার বলছি, যে নাম্বারে 01949043697। দয়া করে আপনারা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন না। এতে আসলে এই যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে অথবা অন্যান্য হাসপাতালে তাদের জীবন আরো বেশি হুমকির মুখে। উৎসুক মানুষ থেকে রাজনীতিবিদ, বার্ন ইনস্টিটিউটে ভিড় করা সবার একটাই ছিল প্রার্থনা, মৃত্যুর মিছিলটা আর দীর্ঘ না হোক, মা বাবার কোলে ফিরুক তার প্রিয় সন্তান। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।